গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা একটি বিচ্ছিন্ন দ্বীপ। পটুয়াখালীর গলাচিপায় চর বিশ্বাসের চর বাংলার 1994 সাল থেকে বসবাসরত 365 অসহায় পরিবারের জমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার দুপুর 1টায় উপজেলা ভূমি অফিসের সামনে মাওলানা মোহাম্মদ আব্দুর রব এর নেতৃত্বে শত শত নারী ও পুরুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে গলাচিপা উপজেলা সরকারি কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এই সময় বক্তারা বলেন, তার 1994 সাল থেকে চর বাংলা বসবাস করে আসছেন, কিন্তু প্রভাবশালী বিত্তবান কিছু ভূমিদস্যু টাকার বিনিময়ে নতুন ম্যাপ তৈরি করে তাদের নামে জমি বন্দোবস্তের মাধ্যমে রেকর্ডভুক্ত করে। মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা শাখার সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, চরবিশ্বাস ইউনিয়নের সভাপতি মাওলানা জাকির হোসেন, চরবাংলা এলাকার ভূমিহীন কৃষক মাওলানা আব্দুর রব, ভূমিহীন মোহাম্মদ শামসুদ্দিন শাহ প্রমুখ। এ সময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাসিম রেজা গণমাধ্যমবৃন্দদের বলে, চরবাংলা এলাকায় বিগত 20 থেকে 25 বছর পূর্ব থেকেই উপজেলায় বেশ কিছু চর অঞ্চলে ভূমিহীনদের ভূমি বাস্তবায়নে নানাবিধি কারণে অনিয়মের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ভূমি অফিস অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে খুব শীঘ্রই ভূমিহীনদের ন্যায্য দাবি ও অধিকার ফিরিয়ে দেওয়া হবে বলে তিনি জানান। 1994 থেকে 365 ফ্যামিলি দীর্ঘ আজকে 35 বছর পর্যন্ত আমরা সেখানে বসবাস করি। সেখানে কোনো রাস্তাঘাট নাই, কোনো ভেরিবাদ নাই। প্রতিটা জোয়ারে আমাদের ঘর বাড়ি তলিয়ে যায়, তবু আমাদের সন্তানকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে জীবন বাঁচাবার তাগিদে একটু মাথা গোথা ঠাই হিসেবে চরবাংলাকে আবার বেছে নিয়েছি, অন্য কোনো জায়গা আমাদের নাই। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা 35 বছর পর্যন্ত ইউনো এক্সিলেন্ট এবং ডিসি মহোদয়ের কাছে শতবার বারবার 35 বছর ঘুরেছি,